আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আয়না ও আয়নাঘর সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দুটি শব্দ, আয়না ও আয়নাঘর। আয়না আমাদের পরিচিত শব্দ এবং এটা সম্পর্কে কম বেশি সবাই আমরা জানি। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত সবাই আয়না সম্পর্কে জানি। তবে আয়না ঘর সম্পর্কে আমাদের যে ধারণা কারো কারো মনে ছিল বা জানা ছিল, আর সাম্প্রতিক সময়ে যে কারণে আয়নাঘর শব্দটি ভাইরাল হয়েছে বা ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে, এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, সেটির সাথে আমরা অনেকেই পরিচিত ছিলাম না। আসুন আমরা কিছু কথা বলিয়ে নিই। আয়না আয়না প্রচলিত শব্দ, যার পাঠ্যপুস্তকের নাম হলো দর্পণ। ইংরেজিতে বলা হয় মিরর। তাহলে এই আয়না বা দর্পণ কি? আয়না বা দর্পণ হলো একটা মসৃণ তল যেখানে আলোর সুষম বা নিয়মিত প্রতিফলন হয়। সুষম বা নিয়মিত প্রতিফলন হয় সেটা কি? একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালভাবে যদি কোনো তলে আপতিত হয়ে আবার সমান্তরালভাবেই সেই মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হয় নিয়মিত বা সুষম প্রতিফলন। এই নিয়মিত বা সুষম প্রতিফলন যে মাধ্যম হয় সেটাকে আমরা দর্পণ বা আয়না বলি। এই আয়নার নানা ধরনের ব্যবহার আছে আমাদের জীবনে এবং এর বৈজ্ঞানিক অনেক যন্ত্রপাতিও তৈরি হয় এটা দিয়ে, যেমন টেলিস্কোপ, পেরিস্কোপ, এগুলো আয়না দিয়ে তৈরি হয়। আমাদের চেহারা দেখা, গাড়িতে রিয়ার ভিউ, এছাড়া নানা ধরনের যন্ত্রের মাঝে আয়নার ব্যবহার আছে। এবার আসি আয়না ঘর কি। আয়নাঘর আমরা যেভাবে জানি বিজ্ঞানের ছাত্র হিসেবে বা অন্যরাও হয়তো স্বাভাবিকভাবে যেটা জানে, সেটা হলো আয়না দিয়ে তৈরি ঘর। আয়না দিয়ে তৈরি ঘর অনেক ধরনের কাজে ব্যবহার হয়। যেমন একটা ব্যবহার আছে, একটা যন্ত্র আছে, তার নাম হলো ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ আয়নাগুলোকে ত্রিভুজাকৃতির করে পরপর সাজিয়ে এর মাঝে রঙিন কোনো বস্তু রেখে দিলে নানা ধরনের সুন্দর দৃষ্টিনন্দন ছবি তৈরি হয়, যা দেখতে খুবই হৃদয়গ্রাহী হয়, খুব সুন্দর হয়। আয়নার আরেকটা ব্যবহার আছে আয়না ঘরের, সেটা হলো বিভিন্ন স্থানে দেখবেন এটা সাধারণত ধাঁধা বা স্কুইজের মতো কাজ করে। বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রে এগুলো দেখা যায়। সেটা হলো আয়না দিয়ে কিছু ঘর বানানো হয় যেখানে এন্ট্রি এবং এক্সিট, মানে এন্ট্রি নেওয়ার পর ওই আয়নাঘর থেকে বের হওয়াটাই হলো একটা পরীক্ষা। নানা ধরনের পথ যেদিকেই যাওয়া যায় দেখা যায় সেখানে আয়না দিয়ে বাধা পায়, বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তাহলে এই ধরনের বিনোদনের একটা ব্যবস্থা আছে আয়না ঘর তৈরি করে। আরেকটা আছে আয়না ঘর, সেটা হলো আয়না ঘরের মাঝে নানা ধরনের দর্পণ, উত্তল অবতল দর্পণ বা সমতল দর্পণ, এগুলো ব্যবহার করে আমাদের মানুষের শারীরিক আকৃতির কম বেশি করা হয়। কোনো অংশ অতি স্ফীত, কোনো অংশ অতি লম্বা বা মোটা বা খাটো করে দেখে নিজেকে একটু কিম্ভূত কিমাকার দেখা যায় এবং এগুলো আনন্দের সৃষ্টি করে। এগুলো সাধারণত বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন কেন্দ্রগুলোতে ব্যবহার হয়। তাহলে আয়নাঘরের ব্যবহার আমরা এভাবে জেনে আসছি। কিন্তু সাম্প্রতিক সময়ে যে কারণে আয়নাঘর শব্দটি আলোচিত সমালোচিত হচ্ছে, তার কারণ হলো অন্য একটি। সেটি কি? এখানে আয়নাঘর শব্দটা একটা মেটাফোর বা রূপক হিসেবে ব্যবহার হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে যে আয়নাঘরের কথা বলা হচ্ছে, সেই আয়নাঘরে কিন্তু আয়না নেই। আয়না থাকতেও পারে, নেই, কিন্তু আসলে আয়না নেই। এটা আয়না দ্বারা তৈরি কোনো ঘর না। আয়না ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনোভাবে কাউকে, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কোথাও আটকে রেখে তার উপর শারীরিক মানসিক নির্যাতন করা, অথবা তাকে নানা ধরনের হুমকি ধামকি দেখিয়ে কারো পক্ষে নিয়ে আসা বা বলা যায়
বিপক্ষ মত বা পথ যাই থাক, যদি কেউ অনুসরণ করে সেখান থেকে তাকে ভয় দেখানো বা ভয় দেখিয়ে তাকে ফিরে নিয়ে আসা, অথবা নৈতিক বা অনৈতিক কোনো কাজে বাধ্য করা যেটাতে সে রাজি নয়। এই আয়নাঘরের কথা আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধেও শুনেছি। স্বাধীনতা যুদ্ধে এদেশে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী যারা ছিল তারা এই ধরনের আয়নাঘর তৈরি করে সেখানে আমাদের দেশীয় মুক্তিযোদ্ধা বা সাধারণ লোককে নিয়ে এসে নানা ধরনের নির্যাতন চালাতো এবং তাদের পক্ষে জনমত সৃষ্টি বা তাদের পক্ষে বক্তব্য বিবৃতি দেওয়ানোর চেষ্টা করত এবং নির্যাতন চালানো হতো। সেই জিনিসটি আবার ফিরে এসেছে এই সাম্প্রতিক সময়ে। সাম্প্রতিক যে একটি দেশে বিপ্লব হলো অথবা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার পরিবর্তন হলো, এখন আয়নাঘরের যে চিত্র পাওয়া যাচ্ছে সেটি অত্যন্ত বীভৎস। দেখা যাচ্ছে যে বিগত দীর্ঘ 3, 4, 15, 16 বছরের যে সরকার ছিল তাদের আমলে যে আয়নাঘর ছিল, সরকারের মদতপুষ্টতায় এবং তাদের সহযোগিতায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যান্য এদের জ্ঞাতসারেই এই আয়নাঘরে বিরোধী দল বিরোধী মতকে দমনের উদ্দেশ্যে অথবা সরকারের দমন নিপীড়ন ইত্যাদি চরিতার্থ করার জন্যে এই আয়নাঘর তৈরি করা হয়েছে। এবং এই আয়নাঘরে যে ধরনের চিত্র বা এখানকার ভুক্তভোগী যারা ছিলেন এই আয়নাঘরগুলোতে তাদের যে বক্তব্য পাওয়া যাচ্ছে তা শিহরিত হওয়ার মতো। এই আধুনিক যুগে এসে এই ধরনের ঘটনা ঘটে, মনুষ্যত্বের এমন অবনমন, এটা আসলে যে কোনো বিবেকবান বা মানে স্বাভাবিক সাধারণ মানুষকে আসলে ব্যথিত করে বা এগুলো নিয়ে ভাবতে শেখায়। যা হয়েছে বা যে ধরনের তথ্য উপাত্ত আমাদের কাছে আসছে সত্যিই লোমহর্ষক, বিভৎস। কোনো মানুষের পক্ষে, রক্ত মাংসের মানুষের পক্ষে এগুলো করা সম্ভব কি না এটা ঠান্ডা মাথায় চিন্তা করলে উত্তর না হবে। যাই হোক, আমরা অপেক্ষা করছি আরও কী কী তথ্য আসে। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাই যেন যে কোনো ঘটনা থেকে ইতিবাচক শিক্ষা গ্রহণ করি। আমরা কেউ চাই না এই ধরনের আয়নাঘর কোনোভাবে আবার ভবিষ্যতে যেন আমাদের দেশে ফিরে না আসে। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধৈর্য সহকারে এই কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।